প্রিয় দর্শক, প্রথমে সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার, অর্থাৎ একবার তিনি আল্লাহু আকবার এই ধ্বনিটি বলতেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের সালাম ফিরাতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর তিনি একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, এই দোয়াটি তিনি একবার পাঠ করতেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 10 বার পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে দোয়াটি পাঠ করলাম এই দোয়াটি 10 বার পাঠ করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগেই, পা গোটানো অবস্থাতেই, কোনো কথা বলার আগেই এই জিকিরটি 10 বার পাঠ করবে, আল্লাহ তার প্রত্যেক বারের জন্য 10টি সওয়াব লিখবেন, 10টি গুনাহ মাফ করবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা দেওয়া হবে। ওই দিনে শিরক ছাড়া কোনো গুনাহ তাকে ধরতে পারা উচিত নয়। যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমেও বর্ণিত আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই দোয়াটিও যে ব্যক্তি 10 বার পাঠ করবে সে যেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশের 4 জন সন্তানকে গোলামি থেকে মুক্তি দান করল, অর্থাৎ এই পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। প্রিয় দর্শক, অতঃপর সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি পাঠ করেন তাহলে কি লাভ? সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। যে ব্যক্তি এ দোয়ার অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে, সে যদি ওই দিন সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আর যদি কেউ এই দোয়ার অর্থে সুদৃঢ় ইয়াকিন ও বিশ্বাস রেখে রাতে অর্থাৎ সন্ধ্যায় তা পাঠ করবে, সে যদি ওই রাতে সকালের আগে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। দর্শক, তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা একবার কমপক্ষে পাঠ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, অতঃপর কিছু কালিমা রয়েছে, এই কালিমাগুলো যদি আপনি পাঠ করেন অধিক সওয়াবের অধিকারী হবেন। কিছু কালিমা এমন আছে প্রত্যেক ফরজ সালাতের পর যার উচ্চারণকারী অথবা আমলকারী ব্যর্থ হবে না।
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার। এই 99 বার আর 100 বার পুরাতে এই দোয়াটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটি যে ব্যক্তি বলবে তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা রাশির মতো হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অতঃপর সে এই দোয়াটি পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটি সে কয়েকবার পাঠ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা রাশির সমপরিমাণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলায় 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল আর কারো হবে না। অতঃপর ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদায়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দর্শক, এই দোয়াটি 3 বার যদি পাঠ করেন তাহলে কি লাভ? উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে সালাতের পরে তাকে তার সালাতের স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান। অর্থাৎ উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে তার জায়গায় তিনি বসে বসে জিকির আজকার করছিলেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন। অতঃপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি তখনও ওই অবস্থায় তাসবিহ তাহলিলে রত আছেন। তিনি বললেন, অর্থাৎ নবীজি বললেন, তুমি কি আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবেই জিকিরে রত রয়েছো? তখন তিনি বললেন, অর্থাৎ নবীজির স্ত্রী বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে বেরিয়ে 4টি বাক্য 3 বার করে বলেছি, অর্থাৎ আমি যেই দোয়াটি একটু আগে বললাম এই দোয়াটি। তখন নবীজি বললেন, তুমি সকাল থেকে এ পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রে যে সওয়াব হবে, এ বাক্যগুলোর সওয়াব সেই একই পরিমাণ হবে। প্রিয় দর্শক, অতঃপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে, অর্থাৎ বিভিন্ন রকমের খারাফিয়াত, জিন, ভূত ইত্যাদির আসর থেকে আল্লাহ পাক তাকে হেফাজত রাখবেন। এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করবে, সে সকাল পর্যন্ত বিভিন্ন রকমের খারাফিয়াত, জিন জাতি থেকে সে হেফাজত থাকবে। এজন্য আমরা প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে একবার করে হলেও আয়াতুল কুরসি পাঠ করে নেব। আয়াতুল কুরসিটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
প্রিয় দর্শক, অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করবেন। মুয়াজ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সকালে ও সন্ধ্যায় 3 বার করে কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস ও মুআব্বিজাতান অর্থাৎ ফালাক এবং নাস তুমি যদি 3 বার পাঠ করো, তবে তোমার আর কিছুরই দরকার হবে না, প্রত্যেক কিছু থেকে ইহাই তোমার জন্য যথেষ্ট হবে। প্রিয় দর্শক, অতঃপর নবীর প্রতি সালাত এবং দুরুদ 10 বার পাঠ করবেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে। দর্শক, দুরুদ ইব্রাহিম পাঠ করাই উত্তম, তবে যে কোনো শব্দে নবীর প্রতি দুরুদ পাঠ করা যায়। প্রিয় দর্শক, অতঃপর এই দোয়াটি 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। দর্শক, এই দোয়াটি 3 বার পাঠ করলে কি লাভ? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে, তবে এ দিনে ও এ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। অতঃপর 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খালাক। দর্শক, এই দোয়াটি পাঠ করলে কি লাভ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সন্ধ্যায় 3 বার এই বাক্যটি বলে, সেই রাতে কোনো বিষ বা ধ্বংসন তাকে ক্ষতি করতে পারবে না। দর্শক, অতঃপর 7 বার এই দোয়াটি পাঠ করবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দর্শক, এই দোয়াটি পাঠ করলে কি লাভ? উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা কাটিয়ে দিবেন। প্রিয় দর্শক, অতঃপর ফজর এবং মাগরিবের নামাজের পরে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটি পড়লে কি লাভ? আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলো বলে, তাহলে আল্লাহর হক আদায় হয়ে যায় যে তিনি অর্থাৎ আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে কিয়ামতের দিন সন্তুষ্ট ও খুশি রাখবেন। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু ইলাল জাদ্দু মিনকাল জাদ্দ। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 1 বার পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون।
দর্শক শ্রোতা, আমি এতক্ষণ যে দোয়াটি পাঠ করলাম এই দোয়া সম্পর্কে একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সর্বদা প্রত্যেক সালাতের পরে উক্ত জিকিরটি পাঠ করতেন এবং বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে এই কথাগুলো বলতেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক সালাতের পর এই দোয়াটি বলা কখনো ত্যাগ করো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ করার, তোমার শুকর আদায় করার এবং তোমার সুন্দর ইবাদত করার উপর সাহায্য করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর।